ফলাফল জিরো। ঢাকার ব্যস্ত সড়কের পাশের ফুটপাতগুলো এখন আর পথচারীদের জন্য উন্মুক্ত নেই। যে জায়গা দিয়ে পথচারীদের নির্বিঘ্নে হাঁটার কথা, সেখানে এখন গড়ে উঠেছে অস্থায়ী দোকানপাটের এক স্বর্গরাজ্য। রাজধানীর এই ফুটপাতগুলো হওয়ার কথা ছিল পথচারীদের জন্য উন্মুক্ত, তবে সেই ফুসরত এখন নেই। ঢাকা উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশন বহুবার এই ফুটপাতগুলোকে উচ্ছেদ করার চেষ্টা করলেও ফলাফল জিরো। অভিযোগ রয়েছে, এসব ফুটপাতকে ঘিরে সক্রিয় রয়েছে চাঁদাবাজ চক্র। অন্যদিকে পথচারীদের অভিযোগ, ফুটপাত দখলের জেরে তাদের চলাচলে বাধাগ্রস্ত হচ্ছে প্রতিনিয়ত। অনেক ক্ষেত্রে জীবনের ঝুঁকি নিয়ে নামতে হচ্ছে মূল সড়কে। শুধু ফুটপাত না, রোডও দখল হয়ে গেছে। আমরা হাঁটতে পারতেছি না, মূলত আমাদের কষ্ট হয়। ফুটপাতগুলি পরিষ্কার থাকুক যাতে আমি স্বাচ্ছন্দ্যে হাঁটতে পারি। এরই ধারাবাহিকতায় ফুটপাত দখলমুক্ত করতে বিকেলে রাজধানী মিরপুর 10-এর হোপ মার্কেটের সামনে অভিযান চালায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। এ সময় সাংবাদিকদের সাথে কথা বলেন সিটি কর্পোরেশন প্রশাসক শফিকুল ইসলাম। জনগণের যেমন যাতায়াতের ব্যবস্থাটাকে সহজভাবে করে দিতে হবে, তেমনিভাবে একইভাবে যারা গরিব ব্যবসায়ী আছে তাদেরকেও একটা ব্যবসায়িক জায়গায় তাদেরকে একটা বন্দোবস্ত করে দিতে হবে। আর দোকানীদের দাবি, এসব দোকানের উপর নির্ভরশীল তাদের পরিবার। আমরা এখানে থাকবো না, আমাদের অন্য একটা জায়গায় দেন, কোনো সমস্যা না, আজকে উঠাই দেবেন, আজকে আমরা চলে যাবো, কিন্তু আমাদের বসার মতো একটা জায়গা করে দেন। যদি আমাদের এখান থেকে উৎখাত করা হয় তাহলে আমরা কোথায় যাব? একমাত্র রাস্তায় সব নিয়ে রাস্তায় দাঁড়ানো ছাড়া আমাদের আর কোনো উপায় নাই। সাইডটা বাচ্চা সংসার চলে, আমার স্বামী অসুস্থ, আমি নিজে একটা দোকান করে আমার এই সংসারটা চলে। এই দোকানটা যদি উড়ে দেয় আমরা কিভাবে আমার সংসারটা চলবে? জীবিকার প্রশ্নে জড়িত মানুষের পুনর্বাসন না হলে এই সমস্যার স্থায়ী সমাধান কতটা সম্ভব তা নিয়েই রয়েছে প্রশ্ন। তরিকুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা।